আমি ডান্স রিহার্সালে যাব। ওকে ওকে, তুমি যখন আচ্ছা আমি যখন যাব বেরোবো, তোমাকে ঠিক সময় মতন ওখানে ড্রপ করে দেবো। ওকে চলো। কিছু বলবে? হ্যাঁ, শুনলাম কিছুদিন পর অফিসে নাকি একটা বড় ইভেন্ট হবে। সেখানে নাকি একটা স্পেশাল চমক আছে। তা বিশিষ্ট কেউ আসছে শুনলাম। ধরে নাও তাই। কে বিশিষ্টটা? কে কে আসছে? সব জানতে পারবে কাকিমণি, সময় মতন সব জানতে পারবে। এটা বরং সারপ্রাইজ থাক। সারপ্রাইজ দিতে তুমি খুব ভালোবাসো কৌশিকী। ভালোবাসি, ঠিক ধরেছ। সত্যি কথা বলতে এটাতে আমি খুব একটা সারপ্রাইজড হব না, সারপ্রাইজড হবে তোমরা, আমি নয়। চলো কাকন। অনেকটা লেট হয়ে গেল রে। শ্বশুরবাড়ি সব কাজ মিটিয়ে আসতে, বুঝতেই তো পারিস। উফ, কম কাজ নাকি ওই বাড়িতে বলতো? খুব দেরি করে ফেললাম রে। না না, একদম দেরি হয়নি। আচ্ছা তাহলে হ্যাঁ, নিয়ে নে। কোথায় যাচ্ছ? জগদ্ধাত্রী চেক আপে যাবে, আর কাকন যাবে রিহার্সালে। তুমি যে তারিখটা সারপ্রাইজ দেবে বলেছিলে, সেই দিনটাও কিন্তু ইটসেলফ আ স্পেশাল ডে। স্পেশাল ডে মানে? ওই দিনেই তো পজিশন নেওয়ার কথা কোম্পানির আগামী দিনের মালিকের। সেরকমই তো কথা ছিল না? দুর্গা মুখার্জিকে পজিশন, যে এতগুলো বছর ধরে মিসিং। তুমি তো সেদিন তো অফিসে সব সলিসিটাররা আসবে, আইনের কচকচানি থাকবে, কিন্তু দুর্গা মুখার্জি আসবে না। এতগুলো বছরে যখন ফেরেনি, আর তো ফেরার কথা নয়। হয়তো সে বেঁচে নেই। রাখে কৃষ্ণ, মারে কে, তাই না? আবার এও শুনেছি মারে কৃষ্ণ, রাখে কে। দুর্গা মুখার্জি ফিরবে না কৌশিকী, ফিরতে পারে না। তাই বলছি, ওই জায়গায় উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি একটা সুযোগ পেতে পারে কি? কাকিমণি, এতদিন পরেও তুমি এখনো আশা ছাড়োনি? না, আশা ছাড়েনি। শোনো না, ওই দুর্গা তো ফিরবে না, ওর জায়গায় স্বয়ম্ভু আসবে, স্বয়ম্ভু মুখার্জি ওই আসনটায় বসবে।
আর জ্যাম কি যে করে না এরা আননেসেসারি। ও ভাই, এখানে তো জ্যাম কিসের? ওয়ানডে ক্রিকেট ছিল, তাই পাড়ার ছেলেমেয়েরা ফুর্তি করছে। এদিকে চেক আপে লেট হয়ে যাচ্ছে। ড্রাইভার, বলছি গাড়িটা অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় না? না